তো স্টুডেন্টস, আজকে আবার চলে এসেছি তোমাদের কাছে ভয়েস চেঞ্জের ওপর নতুন ভিডিও দিতে। তো আমাদের এই সিরিজের ভয়েস চেঞ্জের সিরিজের দ্বিতীয় নম্বর ভিডিও আজকে। তো এর আগে আমি ভয়েস চেঞ্জের একটা ইন্ট্রোডাকশন দিয়েছি, যেখানে আমরা বলেছি যে ভয়েস কাকে বলে, অ্যাক্টিভ ভয়েস কাকে বলে, প্যাসিভ ভয়েস কাকে বলে। আজকে তোমাদের দেখাবো যে ভয়েস চেঞ্জের যে মূল বিষয়টি, একটা বিশাল বড় প্রশ্ন আমাদের কাছে বিভিন্ন স্টুডেন্টরা করে থাকে যে ভয়েস চেঞ্জ আমরা শিখবো কেন। তো একটা তো কথা দেখাই তোমাদের, যদি আমি বলি আই ইট রাইস, এর ভয়েস চেঞ্জ করলে হয় রাইস ইজ ইটেন বাই মি। আচ্ছা, কখনো ভেবেছো যে এই যে অ্যাক্টিভ আর এই যে প্যাসিভ ভয়েসে লেখা দুটি বাক্য, এর মানের কিন্তু কোনো পার্থক্য নেই, নেই তো? তাহলে আমি এত কষ্ট করে এত বড় লেখাটা মুখস্থ করা বা এই যে নিয়মগুলোকে মনে রাখা, এত কষ্ট করব কেন? সোজা সোজা এটা লিখলেই হয়। তাহলে আমাদের কাছে একটা বিশাল বড় প্রশ্ন যে আমরা ভয়েস চেঞ্জটা শিখবো কেন, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। তো দেখো, ভয়েস চেঞ্জ আমরা শিখব প্রধানত দুটি কারণে। এক নম্বর হলো যখন আমরা কোনো বাক্যে সাবজেক্টকে পাবো না। তার মানে যদি কোনো বাক্য এমন হয় যেখানে আমরা কাজটাকে দেখতে পাচ্ছি, কার সঙ্গে কাজটা হয়েছে সেটা দেখতে পাচ্ছি, কিন্তু কে করেছে সেটা জানি না, তাহলে ওই ধরনের বাক্যগুলোতে আমরা কিন্তু ভয়েস চেঞ্জ করি। তো তোমরা বুঝতে পারলে যে বাক্যে আমি সাবজেক্টকে পাবো না, সেই বাক্যগুলো বলার জন্য আমাকে কিন্তু ভয়েস চেঞ্জ ব্যবহার করতে হবে। আর একটা যে বিষয় আছে সেটা হলো যখন বাক্যে অবজেক্ট বেশি প্রাধান্য পায়, মানে সাবজেক্টের থেকেও যদি অবজেক্ট বেশি গুরুত্বপূর্ণ হয়। সাপোজ ধরো এই যে ভ্যাকসিন তৈরি হয়েছিল আমাদের কিছুদিন আগে, তোমরা দেখতে পেয়েছো করোনা যে ফেজ আমরা কাটিয়েছি, সেখানে আমরা ভ্যাকসিন নিয়েছি। আচ্ছা দেখো, ভ্যাকসিন যে তৈরি হয়েছে কেউ না কেউ তো করেছে, কিন্তু সেখানে ভ্যাকসিনটা আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ। কে করেছে তার থেকেও বেশি, মানে ভ্যাকসিনটা যে তৈরি করেছে তার থেকেও বেশি ভ্যাকসিনটা আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ। ফলে এখানে আমরা কিন্তু ভয়েস চেঞ্জ ব্যবহার করব যেখানে আমাদের সাবজেক্ট দেওয়ার কোনো প্রয়োজন থাকবে না। বুঝতে পারলাম? তাহলে এই দুটো কারণে মেনলি আমরা কিন্তু ভয়েস চেঞ্জ ব্যবহার করি, মানে অ্যাক্টিভ থেকে প্যাসিভে লিখি। তাছাড়া কিন্তু আমাদের এই প্যাসিভ ভয়েসের বিশেষ কিছু প্রয়োজন হয় না, আমরা অ্যাক্টিভ ভয়েসে বেশিরভাগ কথা বলে দিতে পারি। বোঝা গেছে? তো স্টুডেন্টস, তোমাদের এই ভিডিওতে তোমরা একটা ইম্পর্টেন্ট জিনিস জানতে পারলে যে আমরা ভয়েস চেঞ্জ কেন ব্যবহার করছি, এবং আমরা পরবর্তী ভিডিওতে এই ভয়েস চেঞ্জের মোট যে 8টি টেন্সের ওপর ভয়েস চেঞ্জ আমরা করে থাকি অ্যাসারিভ সেন্টেন্সের, তো সেইগুলো নিয়ে আমরা এক এক করে আলোচনা শুরু করব। কিন্তু তার আগে একটা ইম্পর্টেন্ট বিষয় তোমাদেরকে জানিয়ে রাখি, বিশেষ করে যারা অনলাইন স্টুডেন্টস বা যারা আমার ভিডিও দেখো নিয়মিত, তাদের জন্য বলি যে আমার 11 এবং 12, মানে আসছে 11 এবং আসছে 12-এর নাম নথিভুক্ত করবার শুরু হয়েছে অফলাইন ক্লাসের জন্য। তো তোমরা যারা অফলাইন ক্লাসের জন্য কন্ট্যাক্ট করতে চাও তারা এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করবে বা ফোন করে যোগাযোগ করতে পারো।